তো কথাই বলুন, দিনের শেষে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে হবে। এর বাইরে কেউ কোনো চিন্তা করলে সেটা তো ভুল হবে, তাই না? সুতরাং বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা তো আশা করছি নির্বাচনটা নির্দলীয় সরকার অধীনেই হবে, কিন্তু নির্বাচন তো হবে। সুতরাং সেই নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সাথে সাথে নিতে হবে। আন্দোলনও চলবে, নির্বাচনের অংশগ্রহণ করার প্রস্তুতিও চলবে। কৌশল হিসেবে নির্দলীয় সরকারের দাবিতে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে কাছে টানতে এরই মধ্যে কথা হয়েছে বলেও জানান মওদুদ আহমদ। একটা সুষ্ঠু, অবাধ এবং অর্থপূর্ণ নির্বাচন যাতে হয় দেশে, এই দায়িত্বটা বা এই নেতৃত্বটা তিনিও যাতে দেন, এটা আমরা প্রত্যাশা করি। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। রাত পোহালেই ভোট কিশোরগঞ্জ 4 আসনের উপনির্বাচনে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর 6000-এরও বেশি সদস্য। থেমে গেছে প্রার্থীদের জনসংযোগ, প্রচার প্রচারণা বন্ধ। উপনির্বাচনে রায় দেবার অপেক্ষায় ভাটি অঞ্চলের ভোটাররা। ইটনা, মিঠামইনার অষ্টগ্রাম উপজেলার 28টি ইউনিয়ন নিয়ে কিশোরগঞ্জ 4 সংসদীয় আসন। এর বড় একটি অংশই দুর্গম হাওর এলাকা, তাই আগেভাগেই প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার সহ আনুষঙ্গিক সামগ্রী। কমিশনের বিবেচনায় ভোট গ্রহণে প্রস্তুত 118টি কেন্দ্র। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনটি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সুস্থ এবং সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করা যাবে। ব্যালটের এই রায় জানানোর প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 6000 সদস্য। নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা 2,77,126 জন। এ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয় আসনটি শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কিশোরগঞ্জের পরে গাজীপুর সিটির নির্বাচনের খবর। সেখানে 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম.এ. মান্নানকে দোয়া ও সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। এরশাদের সাথে দেখা করার পর এমনটাই জানিয়েছেন অধ্যাপক মান্নান। মঙ্গলবার সন্ধ্যায় এরশাদের বাড়িধারার বাসায় আসেন গাজীপুর সিটি নির্বাচনের 18 দল সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম.এ. মান্নান। প্রায় আধা ঘন্টা বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের জন্য দোয়া চাইতে এসেছেন তিনি। স্থানীয়ভাবে জাতীয় পার্টি আগেই সমর্থন জানিয়েছে উল্লেখ করে অধ্যাপক মান্নান বলেন, এবার দলটির চেয়ারম্যানও তাকে সমর্থন দিয়েছেন। আমি তো এখন এই মুহূর্তে তার বাসায় আছি এবং আপনাদের সামনে আপনারা ওনার সঙ্গে পাশাপাশি বসে আমরা কথা বলছিলাম, আপনারা ছবি তুলেছেন। আমি তো ওনার সমর্থন নিয়ে, ওনার দোয়া নিয়ে তারপরে আমি সেখান থেকে এসেছি। না, আমাকে দোয়াও দিয়েছেন, সমর্থন। স্থানীয় নির্বাচন হলেও গাজীপুর সিটি নির্বাচনে নিয়ামক হয়ে দাঁড়িয়েছে নানা বিষয়। হেফাজতে ইসলাম আর জাতীয় পার্টির ফ্যাক্টর হিসেবে আবির্ভাবের পর ভোটারদের মন জয় এবার কাঁদা ছড়াছড়িতে লিপ্ত হয়েছে দুই প্রধান জোটের দুই প্রার্থী। ভোট চুরি সহ নিজেদের প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম.এ. মান্নান। তবে 14 দল ও আওয়ামী লীগ সমর্থিত আজমতুল্লাহর মতে পুরোটাই ভোটারদের মন জয়ের অপকৌশল। দিনভরে ছিল রোদ বৃষ্টির লুকোচুরি খেলা, কিন্তু এতটুকু প্রভাব ফেলেনি গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণায়। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, দেখাচ্ছেন নানা স্বপ্ন।